আমি পুরো গভীর রাতে ঘুমিয়ে রাত 12টা 1টা বাজবে, এবার ও এসে আমার পাশে সম্পর্ক করে নেয়। মানসিক সান্ত্বনা কন্ট্রোল করতে পারিনি। কাটা দিয়ে গেছিল বন্ধুর কথা শুনে, সেই তার পাশে গিয়ে শুয়ে পড়েছে। কিন্তু ওর তো ব্যাকগ্রাউন্ডই খারাপ ছেলেটার। হ্যাঁ, এর আগে ও শালি নিয়ে তো খেতে ব্যথা করেছে। দীর্ঘদিন যদি একটা পুরুষ মানুষ কোনো মেয়ে মানুষের কাছে আসা যাওয়া করে, সে একটা ব্যাচেলর মেয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে গ্রামের মানুষ তো বলবে যে ওর সাথে কি সম্পর্ক। ভালো লাগছে না, ভালো লাগছে না। 7 বছর না, ওটা শুধু আমার জোর, মানে আমাকে ব্লেম করে ধরে আমাকে প্রেশার দিয়ে দিয়ে করানো হয়েছে। আমি এরকম ভালোবাসি না। শোনেন, গাড়ি তো আমি নিয়েই আসিনি। গাড়ি কোথায়? গাড়ি চলে গেছে। গাড়ি সর্বস্ব কেড়ে নিয়েছো আমার। কিসের জন্য এসছো তুমি এখানে? না কারণে তুমি কিসের জন্য জানো ছেলে আছে মেয়ে আছে, তার সাথে এরকম যত সম্পর্ক রেখেছো? মাসিমা, যেটা হয়েছে আমরা সেটা শুনতে এসেছি। এটা মা না, এটা কিছু না, আমার ওয়াইফ। ঠিক আছে, আমরা সপ্তাহে তো শুনতে এসেছি, আমাদের অসুবিধা নেই তো কোনো। আপনার কোথায় বলবো? তো হবে। আচ্ছা, এবার প্রথম থেকে শুনবো দাদার মুখে। একে কি করে চিনলেন দাদা? যা যা হয়েছে সব বলবা। ওর এক বন্ধু নীল ভট্টাচার্য নাম, আমার সাথে সার্ভিস করতো 2015 সালে। সে আমার সাথে পরিচয় বলতে আমার কলিগ না, আমার সাথেও না, তবে অন্য ব্যাটালিয়নের ছেলে। আমি অন্য ব্যাটালিয়নে থাকতাম। একটা পরিচয় করতে করতে এর সাথে ওর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল নীলের সাথে। সত্যি কথা বলছি, নীলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই সম্পর্ক থাকার কারণে আমাকে ও সম্পূর্ণ খুলে বলে। সেই নোংরা কথাগুলো আমি এখানে স্পষ্ট করতে পারছি না। নোংরা কথা বলতে হবে না, সরলভাবে সুন্দরভাবে। নোংরাগুলো এর মধ্যে আছে জড়িয়ে, মানে ঠিক আছে। সে আমাকে সম্পূর্ণ খুলে বলে এবং বলে তোর যদি কোনোদিন কলকাতায় কোনোদিন অসুবিধা হয়, তা আমার ওখানে বান্ধবীর বাড়ি আছে, বোনের বাড়ি, বান্ধবীর বাড়ি বললে বান্ধবীর বাড়ি বললো, বান্ধবীর বাড়ি আছে, আমার দাদা আছে ওখানে, তো অসুবিধা হলে এখন নামে যেতে পারবে। ওদের বাড়ি কোথায়? গ্রাম বললো এই বীরভূম এলাকায়, পাকুড়াস। ওর বাড়ি পাকুড়াস। আমি ও কিছু জানতাম না। ফেসবুকে ওকে নাম্বারটা আমাকে যে হোক করে ফেসবুক ফ্রেন্ডশিপ করালো, বলে এই নাম সার্চ কর, দিয়ে কথা বল। যদি কথা বল তোদের গ্রামে, তোদের ওদিককার, মানে কলকাতা দিয়ে যেতে বলে মনে করছে আমাদের এদিককার। দিয়ে আমি ফেসবুকে ওর সাথে ফ্রেন্ডশিপ করি। নিজের দোষ আড়াল করার চেষ্টা করবেন না। আমি যেটা বলছি যদি সত্যি বলি মিথ্যা বলি, আমি এখানে যেন আমাকে সাজা দেওয়া মিথ্যা বললে। আমি যেগুলো বলছি সব সত্যি বলছি। আর সত্যি কথাটা ওর সাথে তো নিতে পারবো না। এখন সত্যি বলতে গেলে ওকেও বলতে হতো যে নীল আছে, সে নীল। আপনি নিজে থেকে সত্যিটা বলুন দাদা। আপনাকেও বাঁচাতে চাই, এও বাঁচাতে। আমার কথাটা শুনুন, আমার কথা শুনুন, আমি দিয়ে পুরো শুনুন। আমার তখন দুটো বাচ্চাই আমার দোকান বড়, ঠিক আছে। আমি জাস্ট ফ্রেন্ডশিপে ফেসবুকে এরকম হয় বলে আমি ফ্রেন্ডশিপ করি, ঠিক আছে। ফ্রেন্ডশিপ করে ওইভাবে কথাবার্তা চলে। ফেসবুকে যেটুকু কথাবার্তা চলে ওইটুকু চলে। এইবার আমি যখন একদিন বাড়ি যাই, আমাকে রাত হয়ে যায় ট্রেনের। আমি নীলকে বললাম, নীল তো তোমার কাছে তো আমাদের ডিউটি করছে, আমি তোর ব্যাটালিয়নে এয়ার পোস্টিং যাই, মানে আমাদের রিলিফ পোস্টিং বলে আমাদের, একজনের বদলে একজন যায়। আমি অন্যান্য ইউনিটে ঘুরে বেড়াই। তো ওখান থেকে যখন আমাকে ওই নীল বললো যে তুমি তাহলে দাদা কাজ করো, ওই এদের বাড়িতে, মানে এর নাম টুম্পা, ওই টুম্পাদের বাড়িতে তুমি থাও, রাত্রে হল্ট করো, সকালবেলায় তুমি চলে যাও। আমি বললাম যে কী করে হবে, রাত হয়ে গেছে, ট্রেন হবে। বলছে না, আমি ফোন করে দিচ্ছি, ওরা চলে যাবে। ঠিক আছে, তার সাথে একটু কথা হয়েছে, তার আগে নর্মাল কথাবার্তা হয়েছে, সেরকম কোনো কথাবার্তা হয়নি। এইবার সেই রাত্রে যখন আমি গিয়েছি ওদের বাড়িতে, ওরা নিতে এসেছিলাম, আমাকে হাক করতে চাই, আমি হাক করিনি। প্রথমেই আমি অতটা আমি হাক করার মতো পরিস্থিতি হচ্ছে, মানে আমি ভাবতে পারিনি যে আমার ভালোবাসা এই হাক এইগুলো, ওই জিনিসটা বুঝতামই না সেরকম। আমি জাস্ট ফ্রেন্ডশিপের মতো যেতে গেছি, রাত্রি কাটাতে গেছি, সত্যি বলছি। শুধু আমি রাত্রেবেলা বেডিংটা নিয়ে সকালবেলা বেরিয়ে যাবো, জাস্ট গেল রাত্রিবেলায়। আমি রাত্রে ওই ঘটনাটা মেন ঘটনা, ওইটাই আমার সর্বনাশের কাল রাত। ওই দিনটা যখন আমি গেলাম ওদের বাড়িতে, ওর বৌদি একটা কি একটা বাজে কমেন্ট করলো, আমি খারাপ লাগলো কথাটা শুনে। বললো বাইরের লোক শুধু আসছে, আর বাইরের লোক এসে এই খারাপ খারাপ এই করে কিছু বললো, ঠিক আছে। তার মানে আমি বুঝতে পারলাম যে এখানে আমার কিছু এখানে ভুল হয়েছে আসা। তা আমি কী করে পালাবো, কী করে যাবো ওখান থেকে? আমি তো মানে ঢুকেও আমি বেরোতে পারছি না, এমন হয়ে গেছে। এইবার রাত্রিবেলায় আমি খেয়ে দিয়ে, আমাকে খাবার দাবার দিয়েছে, আমি খেয়ে দিয়ে একটু বাজারে গেছিলাম, বাজার থেকে এসে খেয়ে দিয়ে আমি বিছানায় শুয়ে পড়েছি। আমাকে শুতে জায়গা দিয়েছে, আমি এক পাশে জায়গা দিয়েছে, শুয়ে পড়েছি। আমি পুরো গভীর রাতে ঘুমিয়ে রাত 12টা 1টা বাজবে, এইবার ও এসে আমার পাশে সম্পর্ক করে নেয়। বুঝতে পেরেছেন? আমি যদি একটা ছেলে, আমি জানি না যে এক রাতে যে কোনো মেয়ে এসে আমার পাশে সম্পর্ক করে নেবে। তারপরে আমি চলে যাই এবং ইউনিট চলে যাই। ইউনিট গিয়ে আমাকে
ভিডিও কল করে ভিডিও তো দেখাচ্ছে আমি হচ্ছে তোমার জন্য আমি তখন থেকে নোট করবো তুমি যদি আমাকে কোথায় এ না আটকাটা করো। কোথায় না আটকাটা ও আছে এখানে একটুখানি প্রমাণ দিতে আছে ভিডিও কল করে আমাকে দেখাচ্ছে ঠিক আছে, ঠিক আছে। আমি আরো ভিডিও বলো, কলে আমি বলো, তখনই বলো, করবো ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বলছি তারপর বলো ঠিক আছে আমাকে তখন থেকে আমাকে প্রেস করতে শুরু করে দেয় শুরু হয়ে গেল তো সেই আমাকে বারবার তোমার সেই নষ্ট করে দাও তোমার মেয়ের সংসার নষ্ট করে তোমার ছেলে নষ্ট করে দাও তোমার শ্বশুর বাড়ি নষ্ট করে দাও সব নষ্ট করে দাও তুমি আমাকে দিয়ে না করো আমি একটা ভুল করেছি ওটা লুকিয়ে যেতে পারতাম ভুল যদি করে ফেলেছি এই জন্য কি আমার পাশে শুয়ে পড়েছে আমার আপনি মানসিক control করতে পারেন। মানসিক সান্ত্বনা কন্ট্রোল করতে পারিনি এবার আমি একা শুয়েছিলাম আমি জানি না আমি শুয়ে আছি আমি একা শুয়ে আছি ঘুমিয়ে গেছি ঘুমরাতে ঠিক আছে ঘুমরাতে শুয়ে আছি তখন এই অবস্থা হলো এই অবস্থা হলো আমাকে ব্ল্যাকমেল করা শুরু করে আপনি দিল। দরজা আটকাননি দাদা দরজা ওনার মা বাবা ওরা দুজন পরিবার একটাই ঘর ওদের আমি দরজা আটকাবো কেন আমি তো একা শুয়ে আছি এক কোণে আমি তো শুতে চাইনি একই আমি ঘরের মধ্যে হ্যাঁ আপনি আপনার সাথে ওর আমি তখন তো শুইনি তখন তো উনি শোনেনি আমি একা শুতে দিয়েছি আমি জানি আমি একা খাটে শুয়ে থাকবো রাত্রে বুঝতে পেরেছেন এবারে সম্পর্কটা আমি ভাবতে পারিনি সম্পর্কটা ওইভাবে হয়ে যাবে আর হয়ে গেছে তারপর আমার যে কষতে লাগলো সেই কষা পর্যন্ত আজ পর্যন্ত কষতে লাগছে মানে আমাকে প্রতিটা এবার মাঝখানে মুহূর্তে। কথা ওই যে আপনাকে ভিডিও কল করলো আপনি তারপরে ওর উপরে আমাকে তো বললো যে আমাকে তোমার সার্ভিস চাকরি খেয়ে নেবো আমার তখন 14 বছর চাকরি আমার তো চাকরি পেনশন হয় না পেনশন আসতে পারছে না আচ্ছা, দুর্বল হয়ে গেলেন তারপরে ওর বাড়িতে আসা যাওয়া শুরু করলেন আমাকে বলছে আসতে হবে প্রেশার আমরা কিন্তু ওখান থেকে সব খোঁজ নিয়ে এসেছি যে হ্যাঁ, আপনি বলুন। কতবার ওখানে গেছেন আমাকে যেতে হতো আমাকে প্রেশার করতো আমার বাড়িতে লুকিয়ে চুরিয়ে ডাকাত করে মতো বলে যেতে হতো আমাকে আমি এখানে যাচ্ছি গো বন্ধু বাড়ি যাচ্ছি গো এখানে যাচ্ছি গো আমাকে বলে যাওয়ার ক্ষমতা নেই তো যে 7 বছর ধরে ওদের বাড়িতে যাতায়াত করছেন 7 বছর হ্যাঁ, না হ্যাঁ। 7 বছর না তাহলে ক বছর আপনি যদি 15 থেকে ধরেন তো 7 বছর হয় কি করে সেটা বলুন 15 আমি 3 বছর 2 বছর পর তো বাড়িতে কোন টাচ করে যাই 7 মানে এই তো আপনি ধরেন বেশ কিছু আপনি বলে ফেলছেন তো আমিও অনেকটা ভেবে দিচ্ছি আপনি আমি আপনি বলুন এই যে আপনাকে ব্ল্যাকমেল করলো 17তে তো বিয়ে হয়েছে 15তে তোমাকে তুমি চিনিই না 15তেই কথাবার্তা হয়েছে ঠিক আছে কথাবার্তা হয়েছে বিয়ে হয়েছে 17 তুমি বিয়ে হয়নি বিয়ে আমার কোনো রকম বিয়ে হয়নি ও নিজে নিজে শিখে শাঁখা শুতে পড়েছে বলছে পাড়ায় যদি না হলে আমাকে ঢুকতে দেবে না তোমাকে হ্যাঁ, ঢুকতে দেবে আমি না। এই কথাটা শুনেছি যে দিদি আমি বলবো দিদির কাছে যাব কথাটা হলো দীর্ঘদিন যদি একটা পুরুষ মানুষ কোনো মেয়ে মানুষের কাছে না। আসা যাওয়া করে সে একটা সব ব্যাচেলর ঘরে শাদি করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিচ্ছু জানতাম না। আমি বলছি আমি দিদির কাছে যাব সেই জায়গায় দাঁড়িয়ে গ্রামের মানুষ তো বলবে যে ওর সাথে কি সম্পর্ক এটা তো বলবে সত্যি কথা গ্রামের মানুষ বলবে বলে সেই জন্য বলছে আমি সিন্ধু তাহলে শাঁখা হিসাব শুতে মতো পড়েছি। কত বছর হলো আমি বলতে পারবো না আমার গুণী নেই। 17 18 19 21 বছর পর্যন্ত ওর মোটামুটি ওরা আমাকে যা প্রেসার করেছে আমি তারপর পারলাম না টাকা পয়সা আমার সব 7 বছরই তো হচ্ছে আপনার হিসাব মতন যদি 17 থেকে হয় তাহলে তো এটা হচ্ছে ধরুন 6 7 ঠিকই তো নাই না ঠিক আছে ওনাতে একটু ভুল হচ্ছে ঠিক আছে দিদি না, আমি জানতাম না আমার দিদির মুখে দাঁড়ান। শুনলাম আমি দিদির মুখে দিদিকে ফোন করেছিল আমি বলছি বরের অনেক দোষ রয়েছে শুধু একে কষলে হবে না না করছি না আমার তাহলে- সাথে মাটি করে দিয়েছে ওই মেয়েই মাটি করে দিয়েছে আমার মেয়ে মাটি সংসারকে। করছে এনার অনেক ফল্ট আছে আমাকে কি হ্যাঁ। করবেন আমাকে ওকে যদি আমার পেশা দিয়ে এক্ষুনি আসো এই কিন দাও ওই কিন দাও তাহলে টাকা দাও এই দাও তাহলে সে কি করবে ভয় দেখাচ্ছে তাকে চাকরি খেয়ে নেবো তোমার চারিদিকে ছবি পাঠিয়ে দিচ্ছে ওর মেয়েকে পর্যন্ত জ্বালাচ্ছে এর জন্য দায়ী হ্যাঁ এর জন্য দায়ী কি? দুইজনেই তাহলে দায়ী আছে হ্যাঁ। দুইজনেই আছে তাহলে? বেশিরভাগ আছে আবার সংসার আছে সব আছে তো সম্পর্ক কেন ও কি রাখতে গেছিল গেল ও কি না গেছিল গেছে না সম্পূর্ণ ফেসবুকে আমার সাথে চেয়েছে আমার সব রাত কাটাতে গেছিল বন্ধুর কথা শুনে সেই তার পাশে গিয়ে শুয়ে পড়েছে এগুলো কি তুমি ছিলে না আমরা না, আমি ছিলাম না। তাহলে এগুলো কিন্তু শোনা ওর কথা মুখে তো শুনেছি আমি। এগুলো শোনা কথা কে সত্যি কথা বলছে আমরা জানি নাকি শোনা এবং সত্য হ্যাঁ ও যেটা বলছে একদম ভুল বলছে না। আমাকে যা বলছে নিজের- এখনো আপনাদের মুখে নিজের তাই স্বামী তো বলছে এগুলোর মনে না 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 আমার এখন সঙ্গে তুমি চুপ থাকতে করো চাই না। তোমার বরের এখনো কাহিনী বাকি আছে দাঁড়াও এখনো বাকি আছে কিন্তু ওর তো ব্যাকগ্রাউন্ডই খারাপ ছেলেটার হ্যাঁ এর আগে ও শালি নিয়ে তো খেতে ব্যথা করেছে শালি নিয়ে নিজের শালিকে নিয়ে হ্যাঁ আপুর শালি আচ্ছা আপন শালিকে নিয়ে পালিয়েছিল হ্যাঁ বাবা তাহলে তো ওনার স্বভাব চরিত্র খুব একটা বিয়ের পরে বিয়ের বোধহয় 2 বছর না 1 বছর পর আরে বিয়ের 2 বছর পর নাকি শালি হবে কি হয়ে গেল 3 হয়ে গেল